তো টলিউডে বিশাল একটা ঝামেলা চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। নিউজে মানে কালকে তো সারাদিন ফ্ল্যাশ করেছে ব্যাপারটা। তো এটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট সেকশনে লিখেছিল এবং তার সাথে ইনস্টাগ্রামে মেসেজ করেছে, ফেসবুক পেজে মেসেজ এসেছে এটা নিয়ে কথা বলো। তো আমি অলরেডি দেখুন এই বিষয়টা যখন প্রথমে শুরু হয়েছিল সেটা নিয়ে একটাই ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম, আপডেটটা দিয়েছিলাম যে এরকম একটা জিনিস হয়েছে, যে রাহুল মুখার্জিকে ব্যান করা হয়েছে। দেখুন সেটা নিয়ে একটা ভিডিও আছে এবং আমি এটাও বলেছিলাম তার সাথে যে এসভিএফ এর কিন্তু পুজো রিলিজ হবেই, মানে এই ছবিটা কিন্তু আটকে যাবে না। মানে এই ছবিটা না এলে অন্য কিছু ছবি, তাদের অনেক ছবি রেডি আছে, সেই ছবিও তারা নিয়ে আসতে পারে, বা এই ছবিটা তো তারা কমপ্লিট করবে 100%, এটা তো গ্যারেন্টি। সেই জিনিসটা আমি বলেওছিলাম এবং তাদের যে ডিস্ট্রিবিউশন এবং যে মার্কেটিং নেটওয়ার্ক কতটা স্ট্রং সেটা নিয়ে ওই ভিডিওটার মধ্যে কথা বলেছিলাম। এবার আজকে এই ভিডিওর মধ্যে আমরা মূলত কথা বলবো যে ঝামেলাটা এক্স্যাক্টলি হচ্ছেটা কি, প্রবলেমটা কি নিয়ে, এবং দুটো দিকেরই আর কি বক্তব্য তুলে ধরবো আমি। ঝামেলাটা কি হচ্ছে যে রাহুল মুখার্জি চরকি বলে একটি প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশের প্ল্যাটফর্ম, তো সেখানে একটা কাজ করছিল লহু বলে, এটা দেখবেন অ্যানাউন্সও হয়েছিল কাজটা লহু বলে, তাতে আরিফিন শুভ এবং সোহিনী সরকার ছিল। তো এটা এখানে শুটিং শুরু হয়েছিল। এবার শুটিংটা এখানে যখন চালু হয়েছিল তো তখন বেশি করে পেমেন্ট চাওয়া হয় আর কি, যে যেহেতু ওটা বাংলাদেশের একটা প্রোডাকশন, তো ইন্টারন্যাশনাল কনসিডার করা হচ্ছে, তাই জন্য এখানে টেকনিশিয়ানদেরকে ডাবল শিফটের টাকা দিতে হবে। তো প্রথম 4 দিন শুটিং হয়, তারপরে আর কি প্রোডাকশন যখন দেখে এটা অ্যাফোর্ডেবল হচ্ছে না, কারণ তারা একটা তো নির্দিষ্ট বাজেট ডিসাইড করেই এসছে যে এতটা বাজেট হবে, তো এটা ওয়েব সিরিজের ক্ষেত্রে তার থেকে বেশি খরচা করে ফেলাটা তো কোনো মানে হয় না। তো তখন শুটিংটা এখানে থেমে যায় এবং তারপরে বাকি শুটিংটা রাহুল মুখার্জি তার ডিওপি কে নিয়ে বাংলাদেশে গেছে, মধুরা পালিতকে নিয়ে, এবং ওখানে গিয়ে বাকি শুটিংটা সে কমপ্লিট করেছে। এবার তাকে তখন নোটিশ বেরিয়েছিল একটা, এটা মোস্ট প্রবাবলি মে মাসে, এপ্রিলের শেষ, মে ওই সময়টা হয়েছিল, যে তাকে আর কি নোটিশ দেওয়া হয়েছিল যে তুমি যদি বাংলাদেশে গিয়ে থাকো কাজ করতে, ফেরত চলে এসো। এবার রাহুল মুখার্জি তার মানে এতে আর পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন যে না, আমি বাংলাদেশে ঘুরতে গেছিলাম, আমি কাজ করতে যাইনি। তার পরবর্তীতে সেই কাজ শেষ করে যখন সে এখানে ফিরে আসে এবং ফিরে এসে এই ছবিটা অ্যানাউন্সমেন্ট মুহূর্ত ইত্যাদি হয়ে যায় এবং শুটিং শুরু হবে, সেই সময় আর কি তার উপর ব্যান করা হয়। তাকে বলা হয় সে 3 মাস কাজ করতে পারবে না, অক্টোবর মাস অব্দি সে কোনো রকম শুটিং করতে পারবে না। তার পরবর্তীতে প্রোডাকশন হাউস এসভিএফ তারা একটা মানে অফিসিয়াল স্টেটমেন্ট দেয়, যেখানে তারা বলে যে সৌমিক হালদারকে তারা, যিনি ডিওপি ছিলেন, তাকে ডিরেক্টর করে দেওয়া হয়েছে, রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার থাকবে এবং অনিমেষ গৌরী সিনেমাটোগ্রাফার থাকবে, এইটা আর কি তারা বলে অ্যানাউন্স করে আর কি। এবং তার পরবর্তীতেও ঝামেলা হয় যে ক্রিয়েটিভ প্রডিউসার হলেও সে সেটে যেতে পারবে না, সেটে সে যদি যায় টেকনিশিয়ানরা ওয়ার্কআউট করে যাবে, এই ধরনের জিনিসপত্র ফেডারেশনের সাথে একটা ঝামেলা চলতেই থাকে। তার পরবর্তীতে ডিরেক্টর্স গিল্ড আছে, বলে রাখি ফেডারেশন যেটা আছে এটা একটা ইউনিয়নের মতো আর কি, এবং তার নিচে বিভিন্ন গিল্ড আছে, মানে সিনেমাটোগ্রাফার গিল্ড, ডিরেক্টর্স গিল্ড। তো ডিরেক্টর্স গিল্ড এই বিষয়টাকে আর কি দেখে এবং তারা বিচার করে, এটা নিয়ে মিটিং ইত্যাদি হয়, সেখানে সব সিনিয়র যারা ডিরেক্টর্স ছিলেন তারা সব প্রেজেন্ট ছিলেন, প্রত্যেকে ছিল ইন্ডাস্ট্রি। তো সেটা নিয়ে পুরোপুরি আলোচনা করে, ভাবনা চিন্তা সবকিছু করে এবং তারা বলে যে না, রাহুল মুখার্জির উপরে এই ব্যানটা থাকবে না, ঠিক আছে, সেই ডিরেক্টর হোক, মানে সেই প্রজেক্টের ডিরেক্টর হতে চলেছে আর কি, এটা বলে। বাট তারপরেও ফেডারেশন আর কি এই জিনিসটাকে, এই যে তারা ডিসিশনটা নিয়েছে ডিরেক্টর্স গিল্ড, সেই ডিসিশনটা রাজি হয়নি। এবং তার পরবর্তীতে কালকে যখন শুটিং ছিল সেটে আর কি আর্টিস্ট পৌঁছে গেছে, মানে বুম্বাদার মতো আর্টিস্ট, অনির্বাণ, তারা পৌঁছে গেছে সেখানে। কোনো মানে এরা পৌঁছায়নি, টেকনিশিয়ান যারা তারা পৌঁছায়নি সেটে, এবং সেখান থেকে ডিরেক্টর্স গিল্ড মনে করেছে যে তাদের ডিসিশনটাকে একদম মান্যতা দেওয়া হলো না, তাদেরকে অপমান করা হলো, তাই জন্য সব ডিরেক্টর্সরা এক জায়গায় এসছে, একত্রিত হয়েছে। তারা ফেডারেশনের যে নিয়ম আছে সেগুলো নিয়ে কমেন্ট করেছে এবং তারা আর কি এবার পাল্টা বলেছে যে যদি এই প্রবলেমটা সলভ না হয় তাহলে তারা সোমবার থেকে তারা স্ট্রাইকে চলে যাবে, ডিরেক্টরসরা সেটে যাবে না, এরকমই একটা ডিসিশন তারা ডিরেক্টর্স গিল্ডের মাধ্যমে জানিয়েছে। তো সেইটা আর কি কালকে হয়েছে, যেটা আপনারা মিডিয়াতে দেখতে পেয়েছেন। এবং কালকে বিকেলবেলা ফেডারেশনের আবার একটা মিটিং ছিল, সেখানে তারা এর পাল্টা কিছু জিনিস রেখেছে, যেখানে তারা বলছে যে রাহুল মুখার্জি ভুল করেছে, কারণ 4 দিন যে এখানে কাজটা হয়েছিল সেখানে তারা এটা প্রমাণ করবার চেষ্টা করছে যে রাহুল এখানে বলে কাজ করেছিল যে এটা এখানকারই প্রোডাকশন, এখানে ইম্পাতে রেজিস্টার করে, এবং সেটাকে সিনেমা বলে ওয়েব সিরিজে শুটিং করা হয়েছে আর কি। মানে অ্যাকচুয়ালি সিনেমাতে কি হয় কি, ওই মানে টাইম লিমিটটা থাকে না যে 14 ঘন্টার বেশিও শুট করতে পারো, 18 ঘন্টা 20 ঘন্টা, মানে যতটা রিকোয়ারমেন্ট, বাট সেটা ওয়েব সিরিজের ক্ষেত্রে করা যায় না। তো সেটাকে সিনেমা বলেই সে ওয়েব সিরিজের শুটিং করেছে, যেটাও আর কি ঠিক নয়। এবং এখানকার প্রোডাকশন হাউসের নামেই কিন্তু কাজটা রেজিস্টার্ড ছিল এবং সেই হিসাবেই চালু হয়েছিল, মানে ওটা যে বাইরের প্রোডাকশন, ওই ব্যাপারটাকে প্রথমে এখানে চেপে যাওয়া হচ্ছিল। এটা আর কি ফেডারেশন থেকে কালকে বিকেলবেলা বলা হয়েছে। তো এখনো কিন্তু ঝামেলাটা পুরোপুরি সলভ হয়নি এবং কালকে সোমবার দিনকে এটা কিন্তু আরো বাড়তে চলেছে, তারা যতক্ষণ বসে এটা মিটমাট করবে না সামনের দিনে বাড়বে আর কি, এরকমই দিকে একটা যাচ্ছে ব্যাপারটা, কিন্তু সলভ একেবারেই হয়ে যায়নি, শর্ট আউট একেবারেই হয়ে যায়নি। এবার এটা ছিল হচ্ছে পুরো বিষয়টা। এবার হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল। দেখুন সবচেয়ে প্রথম কথা হচ্ছে এটা ডিরেক্টরকে কাজ করতে দেবো না, ব্যান করে দেবো, এটা কিন্তু ঠিক না। তার কারণ হচ্ছে, দেখুন বুঝতে হবে একটা জিনিস, আমি দেখবেন প্রথম দিনে যে ভিডিওটা বানিয়েছিলাম আমি সেখানেও বলেছিলাম আমার রাহুল মুখার্জির জন্য খারাপ লাগছে। কেন বলেছি? রাহুল মুখার্জি একজন নতুন পরিচালক, তার দুটোই ছবি হয়েছে বড়, তার আগে সে একটা রাজকুমার রাওকে নিয়ে ছবি করতে গেছিল যেটা কিন্তু হয়নি, মানে ছবিটা শেলফ হয়ে গেছিল।
তো এবার একটা নতুন ডিরেক্টর, সে দুটোই ছবি করেছে, একটা কিশমিশ একটা দিলখুশ, এটা তার পরবর্তী ছবি আর কি। আর এছাড়া ওয়েব সিরিজ ইত্যাদি করছে, বাট সিনেমার একটা অন্য ভ্যালু আছে যেগুলো বিগ স্ক্রিনে রিলিজ করছে। এবার এই রাহুল মুখার্জি নতুন ডিরেক্টর, তো নতুন ডিরেক্টররা কিন্তু ওরকম ফিজ পায় না, বিশাল যে হিউজ ফিজ পাচ্ছে, যারা স্টার ডিরেক্টররা যে লেভেলে ফিজ পায় এরা কিন্তু পায় না। এবার একটা ডিরেক্টরের সাস্টেনেন্সের ব্যাপার আছে। আপনারা যদি গিয়ে দেখেন, রাহুল মুখার্জির তো একটা ফ্যামিলি আছে, তার সন্তান আছে, তো তাদেরকে তো তাকে প্রোভাইড করতে হবে। তো সেই যদি কাজ কন্টিনিউয়াসলি না করে যায়, যেখানে তার কিন্তু পারিশ্রমিক অতটা বেশি নয়, মানে এটা আপনাদের হয়তো মনে হচ্ছে যে এটা হয়তো গ্ল্যামার ইন্ডাস্ট্রি, হয়তো পেপারে লেখা হচ্ছে, খবর বেরোচ্ছে বলে আপনার মনে হচ্ছে প্রচুর প্রচুর টাকা রোজগার করছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, ইট ইজ এ ইলিউশন। তো তাই জন্য কিন্তু রাহুল মুখার্জি সাস্টেন করবে কি করে? তো একটা যে কোনো পরিচালকের থেকে তুমি কাজ এইভাবে কেড়ে নিতে পারো না, এটা ইট ইজ নট রাইট। এবং হচ্ছে একটা ডিরেক্টর বড় জোর, মানে ডিরেক্টরই একমাত্র, বাকি টেকনিশিয়ানরা কিন্তু সারা বছর প্রচুর মাল্টিপল প্রজেক্টে কাজ করতে পারে, কিন্তু ডিরেক্টর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3টে কাজ করতে পারে। সেটা আমি বলছি যে যারা খুব এস্টাবলিশ ডিরেক্টর, যাদের প্রচুর কন্ট্যাক্ট আছে, তারাই একমাত্র 3-4টে কাজ করতে পারে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। না হলে কিন্তু যারা নতুন ডিরেক্টর, যাদেরকে প্রডিউসার খুঁজতে হচ্ছে, কনভিন্স করতে হচ্ছে, তারা কিন্তু এত র্যাপিড পেসে কিন্তু কাজ করতে পারে না, ঠিক আছে? তো তাদের একটা সীমিত ইনকাম হচ্ছে, সেই ইনকামটাকে তুমি যদি বন্ধ করে দাও, সেটা একটা ডিরেক্টরের ক্ষতি, ঠিক আছে? পরবর্তী যেটা হচ্ছে যে কাজ যত হবে, টেকনিশিয়ানরা তো তত কাজ পাবে, তারা তো পেমেন্ট পাবে সেখানে। তো ফেডারেশনটা তো টেকনিশিয়ানের ওয়েলফেয়ারের জন্য, সেটা তো একটা ইউনিয়নের মতো। তারা কি দেখে ফেডারেশনের কাজ কি? ফেডারেশনের দেখুন যে এক্সিস্টেন্স থাকা উচিত, তার কারণ হচ্ছে যে যারা টেকনিশিয়ানরা কাজ করছে, তাদেরকে যদি আজকে প্রডিউসার পেমেন্ট না দেয়, আটকে দেয়, তো তাহলে তারা কার কাছে যাবে, তারা তার কার কাছে বলবে? তো তাই জন্যই এই ফেডারেশন একটা ইউনিয়নের মতো তৈরি করা হয়েছে, যাদের কাছে যদি গিয়ে কমপ্লেন করে, তো তারা ব্যাপারটাকে দেখবে এবং শর্ট আউট করে দেবে, যাতে টেকনিশিয়ানরা পেমেন্ট পেয়ে যায়। তো আজকে যদি রাহুল মুখার্জির কাজটা হয়, তো সেখানে যে টেকনিশিয়ানরা ইনভলভ হবে, তারা তো টাকা পয়সা পাবে, তাদের তো ইনকামই হবে। একটা কাজ আটকে দিয়ে তো কোনোদিনও কিছু লাভ হতে পারে না। তো এইটা আর কি একটা ব্যাপার। আর অন্যদিকে ব্যাপার হচ্ছে যে এই যত কাজ এরকম আটকে যাবে, তো দেখুন এই যে কাজটা ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানরা, তো ডেফিনেটলি টেকনিশিয়ানদের জন্য ফেডারেশন, যেটা আমি বললাম যে ওটা একটা অ্যাডভান্টেজ আছে, বাট কাজ ইন্ডাস্ট্রিতে কারা নিয়ে আসছে? প্রডিউসাররা নিয়ে আসছে, ঠিক আছে? তো প্রডিউসারদের জন্য তাদের যে কিছু হেল্পের জন্য, তো কারণ দেখুন পুজোর টাইমটা হচ্ছে, প্রত্যেকে আমরা জানি যে বাংলা ছবি চলে, তো যে কোনো প্রডিউসার, সে টপ প্রডিউসার হোক আর ছোট প্রডিউসার হোক, প্রত্যেকেই চেষ্টা করে যে আমি ওই সময় যদি ছবিটা রিলিজ করতে পারি। তো তাই জন্য সে চাইবে, এটা প্রত্যেকেই চাইবে, এটা সাধারণ একটা স্বাভাবিক ব্যাপার বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে। তো এসবিএফ যে একটা ছবি রিলিজ করতে চাইছে, এটা কোনো প্রবলেম তো নয়, সে ব্যবসা করবে যে আমি 5 দিন ভাই এতটা ব্যবসা করতে চাই। এবার হচ্ছে, তো আপনি যদি তাকেই আটকে দিচ্ছেন, তো তাহলে তো সেই তো অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট জেনারেট করছে, মানে এসভিএফ আজকে যতগুলো কাজ হয়, তার জন্য যত লোক এমপ্লয়মেন্ট পেয়েছে, সেটাই তো আপনি আটকে দিচ্ছেন কোথাও কি। তো যেটা অ্যাকচুয়ালি পারপাসটা ছিল, সেই পারপাসটাই তো ডিফিট হয়ে যাচ্ছে। কারণ আপনারা দেখবেন, দেব একটা খুব দারুণ কথা বলেছে, দেবও কালকে গেছিল ওখানে, যে প্রডিউসার কিন্তু প্রডিউসারের ঘরে টাকাই আসে না। একটা ব্লকবাস্টার ছবি হলো, প্রডিউসারের ঘরে কত কম টাকা আসে। এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আগে কথা বলেছি, যে ফিগার্স আপনি বক্স অফিসে যাই দেখতে পাচ্ছেন, সেখান থেকে তো ডিস্ট্রিবিউশন চেনে চলে যাচ্ছে, এক্সিবিটাররা নিয়ে নিচ্ছে, তারপরে প্রডিউসারের কাছে অনেক দিন পরে টাকা আসে। আর স্যাটেলাইট মার্কেট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক, যে প্রডিউসার কিন্তু এখানে খুব একটা ভালো জোনে কিন্তু নেই, সেটা বড় বড় প্রডিউসাররাও কিন্তু ব্লিড করছে। এবং দেখবেন এরকম বড় প্রোডাকশন কোম্পানি মাঝে 2 বছর কোনো ছবি রিলিজ করেনি, এরকম আমরা দেখতে পেয়েছি। তো প্রডিউসাররা নট ইন এ গুড শেপ, বাংলা সিনেমার কিন্তু অবস্থা ভালো নয়। তো সেখানে প্রডিউসাররাই কিন্তু অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট জেনারেট করে। আর আপনি দেখবেন সবাই বলে এরকম, যে প্রডিউসারকে যদি তুমি খুশি করতে পারো, তার যদি ঘরে টাকা আনতে পারো, যেটা আপনি বম্বেতেও দেখবেন, অক্ষয় কুমার বারবার নিজের ইন্টারভিউতে কি বলছে, যে আমি অলওয়েজ প্রডিউসার ফ্রেন্ডলি অ্যাক্টর একজন। তো প্রডিউসারের যদি না, মানে প্রডিউসারই যদি মারা যায়, তাহলে তো জেনারেটই হবে না এমপ্লয়মেন্ট, তাহলে টেকনিশিয়ানরা টাকা পাবে কোথা থেকে? তো কিছু এরকম গাইডলাইন্স, কিছু এরকমও করা উচিত, যাতে দেখা উচিত যে প্রডিউসারের কোনো ক্ষতি হচ্ছে কিনা। তো সেই জিনিসটাও কিন্তু মাথায় রেখেই ফেডারেশনে কাজ করা উচিত। আরো একটা ব্যাপার উঠে আসছে, যেটা পরমব্রত চট্টোপাধ্যায় সবচেয়ে বেশি কালকে হাইলাইট করছিলেন, যে এখানে কি হয় না, বাইরে বম্বে টম্বেতে এগুলো ব্যাপারগুলো নেই। এখানে কি হচ্ছে, যে আপনি যখন একটা কাজ করছেন, বড় কাজ করছেন, সেখানে আপনাকে মানে কিছু নিয়ম তৈরি করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি রিটেন নিয়ম নয়, বাট তৈরি করে দেওয়া হয়েছে যে এই কাজটা করলে এতগুলো টেকনিশিয়ানকে তোমাকে নিতেই হবে। এবার ধরুন আজকের কাজটা ছোট, যেখানে হয়তো এত লোক লাগবে না, এত তামঝাম লাগবে না, বাট আপনার নিয়ম অনুযায়ী আপনাকে 100-150 জনের ইউনিট নিতে হচ্ছে। এবার তাতে কি হচ্ছে, গ্যাঞ্জাম বাড়ছে, কস্টিং বাড়ছে, খাওয়া দাওয়ার কস্টিং আছে। একদিনে শ্যুট হলে তার যে লজিস্টিক্যাল যে খরচা, সেটা 4-5 লাখ টাকা চলে যায় এরকম বড় ইউনিট, আরো বেশিও হতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে আমি বেকার, আমার কস্টিং বেড়ে যাচ্ছে, যেখানে আজকে আমার বাংলা মার্কেটের যে অবস্থা, রিকভারি নেই, টেলিভিশনের অবস্থা দেখতে পাচ্ছেন, ওটিটির অবস্থা দেখতে পাচ্ছেন, হলের অবস্থা দেখতে পাচ্ছেন। তো সেখানে আপনার বাজেটটা কিন্তু বাড়িয়েই কাজ করতে হচ্ছে, আপনি কিন্তু নিজের মতো ছোট ইউনিট নিয়ে কাজ করতে পারবেন না। এবং সেটাও কিন্তু তারা মেনে নেয়, এটাই বলছে যে সবাই কিন্তু মেনে নিয়ে এটা কাজ করে। বড় প্রোডাকশন তারা এটা অ্যাফোর্ড করতে পারে, কিন্তু এরকম প্রচুর ছোট প্রোডাকশন আছে যারা কাজ করতে যায়, ইন্ডি ভাবে কাজ করতে যায়, তাদের কিন্তু শুটিং এই ফেডারেশন আটকেও দিয়েছে, সেই জিনিসও কিন্তু হয়েছে। এবার জাস্ট ভাবুন যে কেউ একটা এরকম চিন্তা করে, এত চেষ্টা করে একটা ফান্ডিং জোগাড় করে ছবি করতে গেল, এবং তার ছবিটা মাঝখান থেকে আটকে গেল, এই জিনিসটা কতটা খারাপ।
ক্রিয়েটিভলিও খারাপ এবং অ্যাট দ্য সেম টাইম টাকা পয়সা মানে এতটা ইনভেস্ট হয়ে গেছে দিয়ে আটকে গেল হুট করে। তো সেটা আর কি একটা কেরকম একটা মাঝে একটা অদ্ভুত সিচুয়েশনে আটকে যায়। তো ফেডারেশনের অ্যাকচুয়ালি এই বিষয়টাকে কেন্দ্র করে আরো বেশি নিজেদের যে গাইডলাইন্স গুলো আছে সেগুলোকে ফ্লেক্সিবল করা উচিত, অনেক বেশি চিন্তা ভাবনা করা উচিত যারা ছোট প্রোডাকশন তাদের জন্য, এবং প্রডিউসারদেরকে মাথায় রেখে কিছু গাইডলাইন্স বানানো উচিত। টেকনিশিয়ানদের ডেফিনেটলি ফ্রেন্ডলি তো হবেই, বাট তার সাথে প্রডিউসারদের জন্য কিছু গাইডলাইন্স, ডিরেক্টরসরা যাতে আরো এমপ্লয়মেন্ট পায় ঠিক সেই জন্য। দেখুন এমপ্লয়মেন্ট তো ফেডারেশন ডিরেক্টরকে খুঁজে দেয় না, তাকে নিজেকে খুঁজতে হয়। তো তার কাজের উপর কি করে ব্যান লাগাতে পারে, তো সেই জিনিসটা নিয়ে আরো আলাপ আলোচনা করে একটা মিডল গ্রাউন্ডে এসে, কারণ কাজ আটকে থাকলে কোনো ইন্ডাস্ট্রির ভালো হয় না। অলরেডি এখানকার ইন্ডাস্ট্রির অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। সিনেমা যা আসছে দেখছেন চলছে না, মানে সেটা সিনেমার কোয়ালিটির ওপরও না, মানে বাজে সিনেমা ভালো সিনেমা যাই আসুক কোনোটাই চলছে না। এবছর দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে মানে কাজ আটকে রাখা মানে কখনোই উচিত না, এটা খুবই খারাপ জিনিস একটা। বাট অ্যাট দ্য সেম টাইম আমি লাস্ট একটা জিনিস বলেই শেষ করব, যে এই যে ব্যাপারটা এত হাইলাইট হয়েছে বা মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে বা এত বড় বড় স্টার ডিরেক্টরস বা সেলিব্রিটিরা এসে ইনভলভ হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তো খুবই ভালো তারা ইনভলভ হচ্ছে, তবে এই ব্যাপারটা আসছে, সবাই জানতে পারছে, অডিয়েন্সও জানতে পারছে, তো সেটা ভালো দিক একদিকে। বাট এটার ফ্লিপ সাইড হচ্ছে এটা, যে এটা যদি বড় ব্যানারের না হতো তাহলে কিন্তু কেউ আসতো না, কারণ এরকম অনেক ডিরেক্টর অনেক ছোট প্রোডাকশনের সাথে এই জিনিস আগে হয়ে গেছে, তখন কিন্তু কেউ সরব হয়নি, তখন কিন্তু এটা কেউ কথা বলেনি। আজকে যখন ব্যাপারটা বড় প্রোডাকশন হাউস অব্দি চলে এসছে তখন সবাই সরব হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি সবাইকে একত্রিত হয়ে কথা বলা উচিত অনেক আগে থেকেই। এটাই ছিল পুরো বিষয়টা। আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।